আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি হাতের কাছে থাকা সবজি দিয়ে কিভাবে শুটকি রেসিপি তৈরি করা যায়। আর এই রেসিপিটি অনেক সুস্বাদু এবং সবার প্রিয় একটি রেসিপি। তো আসুন জেনে নেই যে এই রেসিপিটি তৈরি করতে যা যা আমাদের প্রয়োজন হবে। তা হলো 3টি পেঁয়াজ এবং সাথে নেবেন 10টি ঢেঁড়স এবং 5টি মরিচ। তো সর্বশেষ যা প্রয়োজন আমাদের 4টি লইট্টা শুটকি লাগবে। আর আপনারা যদি কেউ একটু বেশি খেতে চান, যে শুটকিটা আমার বেশি ভালো লাগে, তো সেই হিসাবে আপনি একটু শুটকি বেশি দিতে পারেন, এটা আপনার পছন্দের মতো। তো আমি কিন্তু ঢেঁড়স 1 ইঞ্চি পরিমাণে কাটছি, তারপরে আপনার শুটকি 1 ইঞ্চি পরিমাণে কাটছি, হ্যাঁ। আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, হ্যাঁ। আর মরিচ তো দেখতেই পারতেছেন, মরিচ মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি। তো আমরা কিন্তু অলরেডি শুটকিটাকে তেলে দিয়ে দিয়েছি, হ্যাঁ। তো এটা একটু হালকা বাদামি কালার হবে, তখন আমরা নামিয়ে নেব। তো আমাদের শুটকি যখন বাদামি কালার হয়ে গেছে তখন আমরা নামিয়ে নিই, হ্যাঁ। তো 2 মিনিট ভাজার পরে এই অবস্থা হয়েছে। তো আপনারা নামাই নেবেন যখনই বাদামি কালার হবে, একটু লালচে লালচে ভাব। তারপরে ওই তেলের মধ্যে আপনাদের যে পেঁয়াজগুলো রাখছেন কুচি কুচি করে কেটে, ওগুলো দিয়ে দিবেন। তো সাথে যে আমরা ইটা রাখছি, আপনার মরিচ কেটে কেটে যে মরিচগুলো রাখছি, তো সাথে ওই মরিচগুলো দিয়ে দিবেন। তো দুটো একসাথে দিয়ে আপনার মনে করেন একটু নাড়াচাড়া করবেন, যাতে ওগুলা পাতিলে যাতে না লাইগা যায়। তা আমি রাইস কুকারে পাক করতেছি। তো এটা রাইস কুকারে পাক করতে পারবেন, আপনার মাটির চুলাতেও পাক করতে পারবেন, আপনার গ্যাসের চুলাতেও পাক করতে পারবেন, সেম প্রসেস। তো রাইস কুকার দেখাচ্ছি এই জন্য, কারণ প্রবাসী ভাইরা অনেক কষ্টে থাকে, সেই জন্য রাইস কুকারের সুবিধা বেশি, সেই জন্য এভাবে দেখাচ্ছি। তো এভাবে নাড়াচাড়া করে আপনার কিছুক্ষণ পর এই ঢাকনাটা দিয়ে দিবেন আর কি। তো আমি 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে পেঁয়াজের অবস্থাটা দেখি। তারপর দেখলাম যে পেঁয়াজটা একটু বাদামি কালার হয়েছে, তখন ওই ক্ষেত্রে এই যে আমার কেটে রাখা যেই ঢেঁড়সগুলো আছে সেগুলো আমি দিয়ে দিব। এক এক করে সবগুলো ঢেঁড়সই আমি এটার মধ্যে দিয়ে দিব। তো সব ঢেঁড়স দেওয়ার পর একটু নাড়বেন ভালো করে, যাতে একটু হালকা ভাজা হয়। তো ভেন্ডিগুলো 1 মিনিট ভাজার পর আমি লবণ, সাথে মরিচ আর হচ্ছে হলুদ, আমি সবগুলোই উপকরণ একসাথে দিয়ে দিব, হ্যাঁ। তো হালকা একটু পানি দিয়ে আপনারা, হালকা অল্প সীমিত পানি দিয়ে এটাকে একটু ভালোভাবে নাড়বেন। তো একটু ভালো করে নেড়ে চড়ে এরপরে হালকা একটু পানি দিবেন। তো পানিটা দেওয়ার কারণ হচ্ছে এটাকে কষাইতে হইব একটু, হ্যাঁ। তো আমি যদি এভাবে রাখি তাহলে তো পুড়ে যাবে, সেই জন্য কষানোর জন্য এটা একটু ঢাইকা রাখতে হবে, হ্যাঁ। তো আমার কষানো প্রায় শেষ, এখন আমার হচ্ছে শুটকি দেওয়ার পালা। তো এই যে শুটকিগুলো দেখতেছেন, আমি শুটকিগুলো দিয়ে দিয়ে দিলাম। তো আমি একটু শুটকি মোটামুটি একটু কম খাই, সেই জন্য অল্প দিলাম। আপনারা যদি একটু বেশি খান আর একটু বেশি দিবেন, তাতে কোনো সমস্যা নেই। এই তরকারিটা আপনার 3 জন মানুষ অনায়াসে খেতে পারবে, কোনো সমস্যা নেই। পেট ভরে খুব সুন্দর করে 3 জন মানুষ খেতে পারবেন। তারপরে আপনারা 2 কাপ পানি দিবেন এটার মধ্যে। আমি 1 কাপ দিয়েছি, আর 1 কাপ দেব। তো দিয়ে তারপরে আপনারা এটাকে 5 মিনিটের জন্য রেখে দিবেন। তো 5 মিনিট পরে যখন আমি ফিরি, তখন আমার তরকারির এই অবস্থা। তার মানে তরকারি হয়ে গেছে। তো আপনারা এখন পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খেতে পারেন, কোনো সমস্যা নেই। তরকারিটা কিন্তু ভাই জোস হয়েছে। মানে আপনারা যদি কেউ মানে খাইতেন তাহলে বুঝতেন অ্যাকচুয়ালি আসলে তরকারিটা কীরকম হয়েছে, মানে সেই হয়েছে। তো আপনারা এভাবে চেষ্টা করবেন। পারি না আসলে, অ্যাকচুয়ালি পুরুষ মানুষ পারে না এমন কোনো কাজ, মানুষ হলো অভ্যাসের দাস। ইচ্ছা করলেই পারবেন, চেষ্টা করলেই পারবেন, না পারার কোনো শেষ নাই। আর এটা আমার প্রথম ভিডিও। আপনাদের সাপোর্ট পেলে আমি শুটকির যত রেসিপি আছে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। আর আমি কিন্তু আপনাদের জন্যই ভিডিওটা একমাত্র তৈরি করলাম, হ্যাঁ। তা আপনারা অবশ্যই খেয়ে টেস্ট করে কমেন্ট বক্সে জানাবেন আসলে অ্যাকচুয়ালি কেমন হয়েছে, হ্যাঁ। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।